বিট্টু, আজকে আমরা যে বিষয় নিয়ে কোথাও এই আলোচনা শুরু করেছি, আলোচনা নয় ইনফ্যাক্ট ডিবেট, বিতর্ক শুরু করছি এই কথা হোকের প্ল্যাটফর্মে, হয়তো রোজকারের খবরে, রোজকারের শিরোনামে এই বিষয়টা আসে না, কিন্তু ঘটনাচক্রে বাংলা বাঙালি এমন একটা ডিবেট, এমন একটা বিতর্কের বিষয় থেকে দূরেও থাকতে পারে না, কারণ বিতর্কের কেন্দ্রবিন্দুতে যেখানে চলে আসে কোথাও বাংলা নাটক, বাংলা থিয়েটার। আমার থিয়েটারের শুরু 12 থেকে 14 বছর আগে। ডান্সার ছিলাম আমি প্রথমে, তারপরে থিয়েটার আমাকে টানে এবং থিয়েটারের কাজ শুরু করি। একটি দল আছে আমার, নয়নাটুয়া, সেই দলের আমি সেক্রেটারি এবং অভিনেত্রী। কথাটা এই কারণে বলছি, কারণ থিয়েটারের একটা মূল জায়গা এর সাংগঠনিক সংগঠন এবং তার ক্ষমতা, তার উপরই থিয়েটার দাঁড়িয়ে থাকে। আমি এটা কখনোই বলবো না যে অভিনয়ের উপর থিয়েটার দাঁড়িয়ে থাকে না, কিন্তু অভিনয়কে দেখাতে সাহায্য করে সংগঠন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে থিয়েটার কার কাছে খুন, ব্যবসা থিয়েটার নয়, এটা আমি নিজে বিশ্বাস করি। আমি এই বিশ্বাস থেকেই আমি থিয়েটার শুরু করেছি। এইটা থিয়েটারের ক্ষমতা এবং আমি মনে করি এটা থিয়েটারের একটা অসুবিধা। অনেক সিনেমাই কিন্তু ব্যবসা নয়। যদি আমি ঋত্বিক ঘটকের সিনেমার কথা বলি, ব্যবসা নয়, আর্ট। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে থিয়েটার ঢুকছে, তার একটা মূল কারণ হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতির খুব খারাপ অবস্থা। এটা একেবারে সত্যি, এটা আমাদের সকলকে মানতেই হবে। বাংলা ভাষার খুব খারাপ অবস্থা। আমাদের যে এত বড় বড় লেখা আছে, সাহিত্য আছে, যেগুলো ক্লাসিক্স, সেগুলো কি আমরা সবসময় এখন সিনেমাতেও দেখতে পাই, থিয়েটারেও কি দেখতে পাই? তো কেন আমরা আমাদের পুরনো যে ক্লাসিক্স, যেগুলোর ওপর ভিত্তি করে বাংলা এতদিন বেঁচেছে, সারা পৃথিবীর কাছে বাংলা যে কারণে আরও উন্নত হতে পারত, তাকে ছেড়ে আমরা এমন কিছু বিষয়ের ওপর ভর করে থিয়েটার করতে চাইছি যে বিষয়গুলো ক্লাসিক্স নয়, হালকা, যাকে নিয়ে ব্যবসা করা যায়, সহজভাবে মানুষকে ভালো লাগানো যায়, ভাবানো যায় না। থিয়েটার অবশ্যই পলিটিক্যাল। একজন শিল্পী, তার কিছু বিশ্বাস থাকবে যেটা পলিটিক্যাল, সেটা এই সমাজের সঙ্গে এখন যে পলিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশ আছে, আমাদের রাজ্য আছে, তার উপর ডেফিনেটলি নির্ভর করবে। কয়েকজন লোক, ছোটোবেলা আমার মনে আছে, আমরা খাটটা ছিল স্টেজ, দিদি আমার ডিরেক্টর, নিচে হচ্ছে আমাদের ডার্ক রুম, আমাদের গ্রিন রুম। সুতরাং নাটক আমি যা জানি, আমাদের পক্ষে এই মুহূর্তে এখানে বসে বলা মুশকিল যে নাটক খুন হচ্ছে কিনা। তার কারণ প্রায় যারা ইন্টিমেট থিয়েটার করেন সেই দল প্রায় 600-700 গাঁয়ে গঞ্জে তারা কাজ করছেন। হ্যাঁ, বিষয়বস্তু কি সে নিয়ে হয়তো একটা তর্ক থাকতে পারে। এই কিছুদিন আগেই আমার গেলাম দেখতে, একাডেমিতে ঘরে বাইরে দেখতে। আমার খুব প্রিয় উপন্যাস, আমার বেশ রাজনৈতিক মনে হয় উপন্যাসটিকে, অর্থাৎ এক্সট্রিমিজম লিবারালিজমের যে তর্ক, কিংবা মাইনরিটিকে রাজা বলছেন প্রোটেকশন দেবেন ইত্যাদি, এইসব মিলিয়ে অনেক দিন বাদে একটা রিভাইভ প্রোডাকশন দেখলাম, হাউসফুল, টিকিট প্র্যাকটিক্যালি নেই। আমাদের দেবাশিসের করা ওই উড়ন্ত তারাদের ছাড়া টিকিট পাইনি, হাউসফুল। প্রথম রাজনৈতিক হত্যা, হাউসফুল। একের পর এরকম নাটক দেখছি লোকে, তার মানে দর্শক আছে, তারা যাচ্ছেন, তার বিষয়বস্তু বা তার কোয়ালিটি যেটাকে আমরা বলি, সেটা নিয়ে হয়তো একটা বিতর্ক হতে পারে। অনেক কাজ হচ্ছে এবং এই শহরে বসে আমাদের পক্ষে বলা মুশকিল, বিশ্বাস করুন, কোন কোণে কোথায় কি হচ্ছে। হাজার হাজার ছেলেমেয়েরা কাজ করছেন। আর আমি নিজে দেখেছি, যেমন মধ্যমগ্রামে আমাদের প্রবীরের যে আখড়া আছে, তারা নিজেরা এবারে নিজেদের জায়গা করছেন, যেহেতু হল পাওয়া যাচ্ছে না। আর্টের কোনো রং নেই, দুস্থের কোনো রং নেই, আর শিল্পের কোনো রং নেই। সেই রং এখন ঢুকে গেছে। হোয়াট উই হ্যাভ টু ডু ইজ টু বি উইথ দ্য রাইট অ্যাসোসিয়েশন অ্যান্ড উইথ রাইট ইন্টেগ্রিটি। আমি থিয়েটারের কথাটা বাদ দিচ্ছি, নিশ্চয়ই পরে আবার আসবো। আমার আপাতত ভাষণ হচ্ছে যাত্রা নিয়ে। যাত্রায় একটা অদ্ভুত কাণ্ড চলছে। যাত্রা উৎসব আপনারা নিশ্চয়ই জানেন, জেলায় যে উৎসব হয় সেখানে কোটি 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 টাকা বরাদ্দ হয়। সেই টাকাগুলো কোথায় আছে? আমি বিশেষ করে আর বাংলা চ্যানেলকে বলবো, আপনারা নিজেরা অন্তর্তদন্ত করেন। অন্তর্তদন্ত করলেই জানতে পারবেন, তখনই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ সেই টাকাগুলো যাচ্ছে শুধুই যারা শাসক পক্ষে তাদের কাছে, অদ্ভুতভাবে আর কোনো কাছে কোনো জায়গায় যাচ্ছে না। এবং কিছু কিছু দল আছে, কেন্দ্রীয় এইডস পাওয়া যায়। আপনারা বলতে পারবেন যে কেন্দ্রীয় যে এইডটা পাওয়া যায়
যে আর্থিক সহায়তা, যে গ্রান্ট যাকে বলে, সেই গ্রান্টটি কার কাছে আসছে কেউ বলতে পারবে না। আমি বহু মানুষকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারবে না। কিন্তু আমরা জানি সেই গ্রান্টটি যায় শাসক পক্ষের কিছু অদ্ভুত অদ্ভুত মানুষের কাছে, যাদের কাছে এই যাত্রা শিল্পটা বহু দূর, চাঁদের মতো দূর। থিয়েটার সারা পৃথিবীতে চিরদিন প্রতিবাদের স্বর। থিয়েটার সবসময় বিপরীত মেরুতে অবস্থান করে। কিন্তু আনফর্চুনেটলি আমরা যে থিয়েটার নিয়ে আজকে কথা বলতে এখানে এসেছি, সেই বাংলা থিয়েটারের শুরুর ইতিহাসটা তেমন নয়, যেটা আমার উল্টো দিকে যারা রয়েছে তারা আমার চেয়ে এক তিল কম জানে না। ইচ্ছে করে সেই ইতিহাসটা চেপে যাচ্ছে তারা। বাংলা থিয়েটারের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে সেটা একটা এন্টারটেনমেন্ট টুল হিসেবে শুরু হয়েছিল। একটা প্রসেনিয়াম থিয়েটার আমরা ইম্পোর্ট করেছিলাম, আমাদের ভালো লাগার মধ্যে ঢুকিয়ে ফেলেছিলাম। আমাদের দেশের যে নিজস্ব নাট্যশৈলীগুলো ছিল, যাত্রা থেকে শুরু করে সমস্ত কিছু, তার সমান্তরালে একটা নতুন বিনোদনের ধারা হিসেবে। এটা পাপিয়া অধিকারী বা কৌশিক বা দ্যুতি এরা জানেন না এমন তো নয়। আজকে রাজনৈতিক থিয়েটার করা যাচ্ছে না, আজকে এমনি থিয়েটার করা যাচ্ছে না, এই কথাগুলো বলছেন উল্টো দিকের মানুষজন। এই দ্যুতি এখান থেকে বেরিয়ে থিয়েটার করতে যাবেন কোথায়? না রবীন্দ্র তীর্থ। শহরের প্রান্তিক অবস্থানে নয়, কিন্তু শহরের প্রায় বাইরে, যাকে ভালো বাংলায় বলে উপকণ্ঠে অবস্থিত একটি প্রেক্ষাগৃহ। থিয়েটার তো একটা ব্যবসা, সেই হিসেবেই তো সারা পৃথিবী থিয়েটারকে দেখে। শুধুমাত্র পলিটিক্যাল ইডিয়ামের জন্য থিয়েটার করতে গেলে থিয়েটার তো দেউলিয়া হয়ে যাবেই। আমি এইটুকু বলতে চাইছি যে থিয়েটারের ইতিহাসটা বলছিলেন সেটা মোটেই শুধুমাত্র বিনোদনের জন্য ছিল না, সেটা অনেকটাই আন্দোলনের জন্য ছিল এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য ছিল, এবং সেটা হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতির মানুষেরা করেছিলেন। গ্রুপ থিয়েটার পত্রিকাতে লেখা বেরোবে না সিপিএমের মেম্বারশিপ না থাকলে। তারা এতটাই স্বৈরাচারী ছিলেন এবং তারাই এই মহান শিল্পটাকে ওই তাদের রাজনৈতিক স্বার্থে ঢেলে নিয়ে গেছেন, যে তাদের রাজনৈতিক রুটিটি সেঁকে নিতে হবে। যে থিয়েটার লেনিন 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 করবে সেটাই থিয়েটার 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 থিয়েটার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তদানীন্তনকালে যখন হিন্দু মহাসভার ম্যানিফেস্টো লেখা হয়, রামানন্দকে কনসালটেন্ট হিসেবে নেন। পরবর্তীকালে তো ওইসব নাটকের বাইরে আলমগীরও হয়েছে, শাহজাহানও হয়েছে, শিশির ভাদুড়ি সেগুলোতে অভিনয় করেছেন। অতএব মনে রাখতে হবে যে নাটক এবং চলচ্চিত্র এই দুটি আলাদা মাধ্যম। বিনোদিনী লিখছেন নিজে যে আমাদের লখনউয়ে নামিয়ে দেওয়া হয়েছিল স্টেজ থেকে, এটা বলছেন বিনোদিনী। অতএব নীল দর্পণকে কিন্তু ওই মাইকেল মধুসূদনী অনুবাদ করেছিলেন দ্য ইন্ডিগো মিরর বলে। সেই জন্যই তো শেক্সপিয়ার বলছেন আগামীকাল, তারপর আগামীকাল, তারপর আগামীকাল, সন্তর্পণে এই মন্থর গতিতে হামাগুড়ি দিয়ে অতিবাহিত করে দিনগুলি। Tomorrow and tomorrow and tomorrow creeps in this petty pace from day to day until the last syllable of recorded time, and all our yesteryears have lighted fools the way to dusty death. Out, out, brief candle, life is but a walking shadow. 'Tis a poor player that struts and frets his hour upon the stage, and then is heard no more. 'Tis a tale told by an idiot, full of sound and fury, signifying nothing.